ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। তো সেই উৎসবে আমরা সকলে একসাথে মিলিত হই। এবারে সেখানে আপনারা আসতে পারেন, আপনাদের মূল্যবান রক্ত দান করতে পারেন এবং সংকল্প নিতে পারেন, যেটা আমরা সবসময় বলেছি যে মানবতা কিন্তু লুকিয়ে আছে রক্তদানের মাঝে। সবাই এগিয়ে আসি এমন মুহূর্ত। ধন্যবাদ। রক্তদান শিবির আমাদের মধ্যে শুরু হয়ে গেছে। আপনারা চাইলে আমাদের মাঝে এসে রক্তদান করতে পারেন। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। রক্ত সংকল্প নামটা থেকেই বোঝা যায় যে নির্মাণ কনস্ট্রাকশন কি উদ্যোগ নিয়েছেন। দেখতে দেখতে 4 বছর বয়স হয়েছে এই রক্ত সংকল্পে। রক্তের বন্ধন, মানবতার বন্ধন। এবং আমরা যে ফ্ল্যাক্সগুলো আজকে দেখতে পাচ্ছি সেখানে লেখা আছে মানবতার লুকিয়ে আছে রক্তদানের মাঝে, সবাই এগিয়ে আসি এমন মহৎ কাজে। সত্যি রক্ত দেওয়ার মধ্যে যে আনন্দ, এর চেয়ে বড় আনন্দ বোধহয় কোথাও নেই। আমাদের মেয়র সাহেব সঠিক অর্থে বলেছেন যে আমরা কাকে রক্ত দিচ্ছি। যে রক্ত দিচ্ছেন আজকে তারা যেমন বুঝতে পারবে না যে কারা তার রক্তটা নিচ্ছে, এবং যিনি রক্ত নেবেন তার অসুস্থতার সময়ে তিনিও জানেন না যে কি রক্ত কার রক্ত থেকে এসছে। আমরা আজও এই সমাজে জাত পাত ধর্ম নিয়ে যখন বিভ্রান্ত, যখন চারিদিকে এগুলি আমরা দেখতে পাই, সেই জায়গায় দাঁড়িয়ে যখন কোনো অসুস্থ লোককে ডাক্তারবাবুরা হাসপাতালে রক্ত দেন, ওই পেশেন্ট বা তার বাড়ির লোক কিন্তু একবারের জন্য জিজ্ঞেস করেন না যে এই রক্তটা হিন্দুর না মুসলিমের, রক্তটা খ্রিস্টানের না। শুধু থাকে সেখানে প্রাণ দেওয়া আর প্রাণ বাঁচানো মহতি উদ্যোগ। এবং আজকে যারা এখানে রক্ত দিতে এসছেন তাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে কোনো কিছু চিন্তা না করে, পাওয়া না পাওয়া কিছু চিন্তা না করে তারা আজকে তাদের শরীর থেকে রক্ত দিচ্ছেন। সেই সমস্ত মানুষ যারা বিপদের সময় রক্তের প্রয়োজন যাদের পড়ে। বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, আজকে চন্দ্রায়ন 2 মহাকাশে যাচ্ছে, চাঁদে যাচ্ছে। বিজ্ঞান অনেক নিত্য নতুন জিনিস আবিষ্কার করছে। আজকে হার্ট ট্রান্সপ্লান্টেশন হয়, আজকে লিভার ট্রান্সপ্লান্টেশন হয়, আজকে অনেক বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করছে, কিন্তু রক্তের বিকল্প কিন্তু বিজ্ঞানীরা এখনো আবিষ্কার করতে পারেননি। সেখানেই আমরা ঈশ্বরের কাছে আমরা চিরনত থাকব যে ঈশ্বর মহান স্রষ্টা, তার সৃষ্টির কাছে বোধহয় তার সৃষ্টিকে ছাপিয়ে বোধহয় বিজ্ঞানও যেতে পারছে না। কারণ ল্যাবরেটরিতে কোনো পরীক্ষাগারে আজও কিন্তু রক্ত তৈরি করতে আমরা জানিনি। একটি রক্তের জন্য, এক ফুটো রক্তের জন্য আমাদের আরেকজন মানুষের উপরে নির্ভর করতে হয়। আজকে এই প্রাতিষ্ঠানিক যুগে যেখানে ব্যক্তি স্বার্থপরতা মাথা চাড়া দিয়ে উঠছে, আজকে যেখানে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয় এক টুকরো জমি নিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে নির্মাণ কনস্ট্রাকশন মানব সেবায় তারা নিজেদেরকে নিয়োজিত করছে দেখে জেনে সত্যি খুব ভালো লাগছে। সংকল্প বা রক্তদান উৎসব কিংবা রক্তদান শিবির আমাদের রাজ্যে প্রতিনিয়ত প্রতি জায়গায় বিভিন্ন সামাজিক সংস্থা, সংগঠন, ক্লাব, ব্যক্তি, রাজনৈতিক দল বা সরকারের তরফ থেকেও এই ধরনের উৎসবের আয়োজন করা হয়। আমি প্রথমেই যারা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন, রক্তদান করবেন এবং আমাদের রাজ্য সরকারের ডক্টর এবং প্যারামেডিক্যাল স্টাফরা যারা সহযোগিতা করবে রক্তদান অনুষ্ঠানে, রক্ত সংগ্রহে,
তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। এটা চতুর্থ রক্তদান বা রক্ত সংকল্প উৎসব। আমি এর আগেও বেশ কয়েকবার এখানে আমি অনেকগুলি প্রোগ্রামে এসেছি। তাদের ব্যবস্থাপনা এবং আন্তরিকতা আমাকে আকৃষ্ট করে। যখনই আমন্ত্রণ জানানো হয় এই রামকৃষ্ণ সেবা সংঘ থেকে, আমি সাদরে গ্রহণ করি। 12টি সরকারি অনুমোদিত এবং 2টি বেসরকারি অনুমোদিত ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা এবং যোগানোর মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান উৎসব বা রক্তদান শিবির। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কয়েক মাস আগে সারা রাজ্যবাসীর কাছে, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে, ব্যক্তিবর্গের কাছে আমন্ত্রণ জানিয়েছিলেন যে রক্ত দান করার জন্য বা রক্তদান করে আমাদের চাহিদা যোগানের ভারসাম্য রক্ষা করা রক্ত যেগুলি ব্লাড ব্যাংকে, সেটাকে সারা দিয়ে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, ব্যক্তি তারা কিন্তু এগিয়ে এসছে এবং এখনো চলছে ধারাবাহিকতা। আমি বলবো যে আমাদের এখন রাজ্যে ব্লাড ব্যাংকগুলিতে রক্ত স্বল্পতা বলে যে কথাটা ছিল কিছুদিন আগেও, এটা কিন্তু এখন আর সেই জায়গায় নেই। কারণ আমি বলবো যে এটা অনেকটাই কাছাকাছি এসে গেছে। কাজে রক্তের অভাবে বা রক্তের স্বল্পতার কারণে আমাদের রাজ্যে কোনো রোগী মুমূর্ষু রোগী যে তারা অসুবিধা করেছেন কিংবা কোনো ধরনের অপারেশন বন্ধ হয়ে গেছে, এরকম ঘটনা কিন্তু আগে ঘটত, কিন্তু এখন কিন্তু এই রাজ্যে এটা হয়। তো সেক্ষেত্রে আপনাদের ভূমিকা অত্যন্ত সহযোগিতা করবে, কারণে আপনাদের এই রক্তদানের মাধ্যমে কিন্তু আমাদের এই কাজগুলি বাঁচে। আজকে যারা রক্তদান করবেন তাদের রক্তের মাধ্যমে যেমন আমাদের মুমূর্ষু রোগীকে বাঁচানো যাবে, কোনো পরিবারকে রক্ষা করা যায়, পাশাপাশি এই উপাদান থেকে আরও 4টা পরিবারকেও রক্ষা করা যায়। আর যারা আজকে রক্ত দিচ্ছেন, আমাদের রক্তদানকে মহত্তান এই কারণে বলি, যারা রক্ত দেবেন এবং যারা রক্ত গ্রহণ করবেন তারা কেউ জানেন না তার রক্তকে গ্রহণ করে তার পরিবারকে রক্ষা করা যাবে। সেক্ষেত্রে একটাই হচ্ছে যে এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটা জায়গায় আমাদেরকে নিয়ে আসে, যেটা হচ্ছে মানবতা। রক্তদানের মাধ্যমে রক্তের বিকল্প আমাদের দেশে, পৃথিবীতে কোথাও না। আমাদের দেশের বিজ্ঞানীরা চন্দ্রযান 3 মঙ্গল গ্রহে চলে গেছে, কিন্তু রক্তের আবিষ্কার করতে রক্তের বিকল্প হচ্ছে মানবিকতা। যারা আজকে রক্ত দিচ্ছেন তারাই আমাদের রক্তের অন্য পরিবারের মুমূর্ষুকে বাঁচানোর বিকল্প। কাজে এই মানবতাকে আরও বাঁচিয়ে রাখা বা মহলকে তৈরি করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা আমি আশা রাখবো যে আমাদের রক্তদানের ক্ষেত্রে আরও এগিয়ে আসবেন। রক্তদান